সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? শীত কেমন কাটাচ্ছ সবাই? শীত তো আবার আমেজটাই আছে, শীতের কিন্তু তাপমাত্রা আবার বাড়তে শুরু করে দিয়েছে। আবার কি নিম্নচাপ, আমাদের আরেকটা নতুন ঋতুর নামকরণ করা উচিত, বাংলায় নিম্নচাপ। সেই ইয়েতে গরম বেড়ে যায়, কখনো বৃষ্টি হয়, কখনো ঠান্ডা হয়। তো সবাই শীত কেমন কাটাচ্ছ? পিকনিক শুরু হয়েছে? এখনও তো স্কুল কলেজ সেরকম ছুটি হয়নি, কিন্তু এবার তো 25 চলে আসছে, ছুটি হবার মরশুমও চলে আসছে। সবাই কীরমভাবে ঘুরছো আমাকে কমেন্টে জানাও। তোমাদের সাথে তো কথাই হয় না, কমেন্টে তোমরা শুধু লেখো আমি কেমন আছি বা ভালো লাগছে, কিন্তু নিজেদের কথা তো জানাতে হবে। তো আজকে আমি অনেক দিন পর আবার এলাম তোমাদের সামনে। আমি কেমন আছি দেখতেই পাচ্ছ, মোটামুটি ভালোই আছি। সবসময় খারাপ বললে তো আর তোমাদেরও ভাল লাগে না, আমারও ভাল লাগে না। ভগবান যেরকম কপালে লিখেছে সেরকমভাবেই জীবনে চলতে হবে। আর সাথে তোমাদের পেয়েছি, এমন একটা ভালো বাড়ি পেয়েছি। দেখো চোখটাও অনেকটা কমেছে, এখনও একটু টুকরি হয়ে আছে, অনেকটা কমেছে। তো সারাদিনে কি কি কাজ করি আজকে তোমাদের দেখাবো। কাজ তো কিছুই করি না, আমি বসে বসে থাকি। আমার জন্য দিদি মা একটু ভিডিও করে নেয়। আসলে হুইল চেয়ারটা বেশিক্ষণ বসতে পারি না তো বেডশোরটার জন্য, তাই জন্য ঘুরে ঘুরে যে ভিডিও করব তাও হয় না। আর ব্লগ তো কেউ দেখতেও পছন্দ করে না, সব স্কিপ করে করে চলে যায়। তো আশা করছি তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, সারাদিনটায় কি করি আমার পাশে থাকবে। আর শীতে একটু আইডিয়া দাও তো কি কি করা যায় বাড়িতে বসে পিকনিক। আমি ভাবছিলাম 25 তারিখে একটা পিকনিক করব বাড়িতে। তোমরা একটু আইডিয়া দাও না কিভাবে পিকনিকটা করব, কি মেনু রাখবো, মাকে একটু জ্বালাবো। তাহলে চলো সারাদিন কি করি দেখতে থাকো। মিঠাই মিঠাইয়ে ডিমের মানে দিদার ডায়াবেটিস হয়েছে, তো তাই মিঠাই ডাক্তারের পথ্য শুনুন আপনারা। কি কি আছে মিঠাই তোমার পথ্যে? ওষুধ আছে, ব্যাগভর্তি আর মেডিসিন আছে। এইটা হচ্ছে আরেকটা ওষুধ, এইটা মেডিসিনের বড়া, আর এইটা হচ্ছে কমলা লেবু, এটা শরবত, এটা ফ্যান, আর এইটা হচ্ছে পালক তরকারি, এইটা হচ্ছে গাজরের মোচা। তাহলে তুমি এগুলো খেলে ডিম একদম ঠিক হয়ে যাবে। আর ফ্যানটা কিসের জন্য? খেতে খেতে গরম লাগলে তখন ফ্যানটা? আচ্ছা আচ্ছা, কত বোঝে। তো দেখা যাক, এই পথ্যগুলো দিয়ে যদি আমার মায়ের ডায়াবেটিস কমে যায় তাহলে তোমরা নিশ্চয়ই ট্রাই করো। কিন্তু এত সুন্দর রান্না তো মিঠাই না করলে সেগুলো তো হবে না। মিঠাই ছাড়া তো এই রান্নাগুলো তোমরা করলে তো ডায়াবেটিস কমবে না। তাহলে মিঠাই তুমি সবার জন্য একটু রান্না করে দেবে তো? এইটা খেয়ে না, এই বেগুনের তরকারিটা খেয়ে না, তাহলে তোমরা একদম তাদের যদি শরীর খারাপ আছে তা খেয়ে নিলে তাদের শরীর খারাপ কমে যাবে। আচ্ছা, তাহলে তুমি সবার জন্য রান্না করে দেবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে মিঠাই রান্না করে দেবে। তোমরা কে কে খাবে বলো? এতক্ষণ যিনি হেলদি খাবারের জ্ঞান দিচ্ছিলেন তার আপনারই বাড়িতে হলো পিৎজা। বাইরে থেকে আনানোর ইচ্ছা ছিল, কিন্তু মা ডিম বাড়িতে করেই তাকে ক্ষান্ত করেছে। দেখো খাবার কীরকম মরশুম পড়েছে, দেখো দেখো। খাবারটা এতটাই টেস্টি হয়েছে যে ম্যাডাম তোমাদের সাথে কথা বলার মতন অবস্থাতেও নেই। আমি আর দিদি জিজ্ঞেস করে যাচ্ছে কিরে কিরম হয়েছে, আর ও সাঠিয়েই যাচ্ছে। তাও বাড়িতে বানানো বলে। মাঝে মাঝে শীতকালে একটু অন্যরকম খেতে ভালোই লাগে, যদিও আমি খেতে পারলাম না, মোটা হয়ে যাচ্ছি বা ডাক্তারেরও বারণ আছে। কিন্তু মিঠাইয়ের এই খাওয়াটা দেখে সত্যিই তৃপ্ত লাগলো। তোমাদের বাড়িতে এরকম হয় নাকি অন্য সন্য খাবার? আজকে পিৎজা ডে মিঠাইয়ের বেশ ভালোই গেল। ওকে দেখে তোমরাও পেট ভরিয়ে নাও। আর বাড়িতে বড়রা যারা আছে তাদের বলো একটু অন্যরকম কিছু বানিয়ে দেবে। দেখো তো বানিয়ে দেয় কি না। শীতকাল তো, বাড়িতে তো সবার বাড়িতেই সব কিছু আছে, তো বানিয়ে নাও আর তৃপ্তি দাও পেটকে।